নমস্কার, আজ আমি বানাবো সরষে পাবদা। এই জন্য আমি পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন আমি মশলাটা তৈরি করে নেব। এই জন্য এখানে 1 চামচ সরষে নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যদি চান এর সাথে কাজুও দিতে পারেন। এবার এটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এখন গ্যাসের উপর কড়াই বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে এসছে। এখানে আমি সরষের তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে এসছে, মাছটাকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখানে আমি 7টা মাছ নিয়েছি। প্রথমে এই 4টেকে একসাথে ভেজে নেব, তারপর বাকি 3টে দিয়ে দেবো। খুব আস্তে আস্তে করে উল্টে দেবো। মাছের এক পাশটা হয়ে গেছে, এবার এই পাশটা ভেজে নেব। মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে দিচ্ছি। এবার বাকিগুলো দিয়ে দেবো। বাকি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন সব মাছগুলোই ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে আমি কালো জিরে দিয়েছি। এবার টমেটোটা কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি চান টমেটোর পিউরি বানিয়ে নিতে পারেন। আমি টমেটোটাই কেটে দিয়েছি। এবার এর মধ্যে হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণ। এবার টমেটোটা যতক্ষণ না অবধি গলে আসছে ততক্ষণ অবধি ভালোভাবে নেড়ে নেব। টমেটোটা হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে যে সরষে পোস্ত বাটাটা নিয়েছিলাম সেটা এখানে ঢেলে দিচ্ছি। আমি এটাকে আর কষাবো না, এর মধ্যেই এবার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠছে। এবার এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। সব মাছগুলোকে এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে 1/2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। এই সময় ফ্লেমটাকে আমি লো রাখবো। কিছুক্ষণের জন্য হতে দেবো। মাছটা দেখুন হয়ে গেছে। আমি এর সাথে একটা রুই মাছের পিস নিয়েছিলাম, সেটাকে এখানে দিয়ে দিয়েছি। আমার ছেলে পাবদা পছন্দ করে না, সেই জন্য এখানে 1 পিস রুই দিয়েছি আমি। দেখুন পাবদা মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে এবং খুব সহজে এটা বানানো হয়েছে। যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। কত সুন্দর তৈরি হয়েছে দেখুন।